মুন্সিগঞ্জে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন। ইসলামী ব্যাংক সহ দেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ। অন্যদিকে 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সোমবার বিকেলে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে এই দুটি সংগঠন পৃথকভাবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন বেসরকারি ব্যাংকে দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্যমূলক নিয়োগের মাধ্যমে মেধাবী প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ব্যাংকিং খাত আরও অস্থিতিশীল হয়ে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। মোহাম্মদ রুবেল, বিডি টাইমস 24.net। কর্মচারী নিয়োগ দিয়ে ব্যাংকের আর্থিক ক্ষতি করা হয়েছে এবং বর্তমান বিনা পরীক্ষায় 5,385 জন শিক্ষার্থীকে 25 জন ভাইদেরকে বিনা পরীক্ষায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান প্রশাসন তাদেরকে অভিহিত করছে যে আপনারা পরিস্থিতিতে আসেন, ব্যাংকের একটা নিয়ম শৃঙ্খলা আছে, তারা এই নিয়ম শৃঙ্খলা তোয়াক্কা না করে মাত্র 414 জন শিক্ষার্থী ভাই তারা কী করছে, অ্যাটেন্ড করছে। এখন এই ব্যাংকে তারা দেউলিয়া করার জন্য যেহেতু গ্রাহকের আমানত অতীত তারা ছিল, তারা চেষ্টা করেছে ইসলাম ব্যাংকে সারা বিশ্বের মধ্যে ইসলাম ব্যাংকে তারা 1 নম্বর সাইটে রেখেছিল, কিন্তু বর্তমান সাবেক